টেট কোয়ালিফাই এসটিজিটি পরবর্তী টেট পরীক্ষার্থী তিনটি দাবি নিয়ে কি বলেছেন টিআরবিটির সাথে, কি আলোচনা হয়েছে শুনুন বিশেষ বক্তব্য। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। মেম্বার সেক্রেটারি ছিলেন এবং কন্ট্রোলার এক্সামিন উনি ছিলেন। তিনটা দাবি নিয়ে ডিএফ এর আমরা 5 জনের একটা প্রতিনিধি দল ওনার সঙ্গে দেখা করি। এক হচ্ছে 2022 সালের সেপ্টেম্বর মাসে এসটিজিটির পরীক্ষা নেওয়া হয়। 2024 শেষে 2025 শুরু হয়েছে, পরীক্ষার ফলাফল দেয়নি। কতগুলা ঘটনার কথা তিনি জানিয়েছেন, কতগুলো বিষয় জানিয়েছেন। আমরা দাবি করেছি সব কিছুর পরও এই ফলাফলটা প্রকাশ করা জরুরি ছিল। তিনি কতগুলা কারণ দেখিয়েছেন এবং আমরা ওনারা দাবি করেছি যে দ্রুত এসটিজিটির ফলাফল প্রকাশ করা। 2 নম্বর হচ্ছে টেট পরীক্ষা 2019 সাল থেকে 2024 সাল 6 বছরে মাত্র 3বার টেস্ট পরীক্ষা হয়েছে এবং এনসিটির গাইডলাইন অনুসারে প্রতি বছর একবার টেট পরীক্ষার হওয়া এটা নিয়ম, গাইডলাইন। এই গাইডলাইনে 6বার পরীক্ষার হওয়ার জায়গায় মাত্র 3বার। নানা কারণ বলছেন এবং আমরা একবার দাবিও করেছিলাম যে বছর পরীক্ষা নেওয়া যায়নি, বিশেষ করে কোভিডের সময়, ওই জন্য তারপরের বছর 1 বছর 2বার নেওয়া, কারণ 2018 সালে 2বার পরীক্ষা নেওয়া হয়েছিল। নানা আমরা এই কথা ওনার সামনে এই দাবি আমরা উত্থাপন করেছি এবং পরীক্ষা নিলে ফলাফল দেয়, আর টিআরবিটি ফলাফল দিলে গভর্নমেন্ট নিয়োগ করেন। যে পরীক্ষা নিচ্ছেন না টেট, আমরা দেখলাম গভর্নমেন্ট কিছুদিন আগে শিক্ষক নিয়োগের জন্য একটা পোস্ট ক্রিয়েট করেছেন। এখন দেখা গেল মাত্র 361 জন টেট উত্তীর্ণ, মানে বাকি যে পোস্ট গভর্নমেন্ট সেখানে রিক্রুট করেছেন সেখানে আর নিয়োগ হবে না। ফলে টিআরবিটি পরীক্ষা নিলে এই যে সম্পূর্ণ নিয়োগ হতে পারত, টিআরবিটি পরীক্ষা নিচ্ছেন না, নিলে গভর্নমেন্ট নিয়োগ করেন না, আর যখন পরীক্ষা নেয় না গভর্নমেন্ট বেশি পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করেন। এই যে একটা খেলা চলছে গভর্নমেন্ট টিআরবিটি, আমরা এটাই বলার চেষ্টা করেছি। আমরা দাবি করছি যে পরীক্ষা নিলে দ্রুত রেজাল্ট দিন। এর আগেও টেটের পরীক্ষা হয়েছে, ছাত্রছাত্রীদের পরীক্ষা দিয়ে ধর্নায় বসতে হয় আমাদের ফলাফল দিন। এটা কি অবাক কাণ্ড! স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই, হাজার হাজার ছেলে মেয়ে বিএ ডিএলএড এমএড পাস করা, পরীক্ষা নিচ্ছেন না। এই 3টা দাবি নিয়ে আমরা ওনার কাছে গিয়েছি। কোনো কোনো ক্ষেত্রে তিনি আমাদের সঙ্গে সহমত হয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে দ্বিমত প্রকাশ করেছেন। আমরা বলেছি রাজ্যের লক্ষাধিক ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করেন, লক্ষ লক্ষ ছেলে মেয়ে, আর লক্ষাধিক যুবক যুবতী যারা বিএড ডিএলএড এমএড পাস করে আছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকারে আপনারা ঠেলে দিচ্ছেন গভর্নমেন্ট এবং টিআরবিটি মিলে। ফলে তাদের ভবিষ্যৎ যেন অন্ধকারে না যায়, সেক্ষেত্রে ন্যূনতম ইতিবাচক ভূমিকা টিআরবিটির গাইডলাইন অনুসারে যা গ্রহণ করার তা যেন সঠিকভাবে রূপায়ণ করে। এই 3টা দাবি নিয়েই আমরা প্রায় দীর্ঘ 1 ঘন্টার উপর নানা বিষয়ে আমরা কথা বলেছি। কোনো কোনো বিষয়ে আমাদের সঙ্গে সহমত হয়েছেন, কোনো কোনো বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন। তারপরও আমরা দাবি শুনলেন তো গুরুত্বপূর্ণ বক্তব্য। ডিএফআইয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল টিআরবিটি দপ্তরে গিয়ে কথা বলেছেন। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা তার চেয়ারম্যানের সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন কেন টেট কোয়ালিফাইড চাকরি প্রার্থীদের অফার দেওয়া হচ্ছে না, কেন নতুন করে টেট এক্সাম নেওয়া হচ্ছে না, কেন 7 বছরে এত কম, প্রতি বছরে 2বার টেট পরীক্ষা হওয়ার কথা সেখানে কেন মাত্র 3বার 4বার হলো। প্রশ্নগুলোর জবাব চাইছেন। এবং পরবর্তীতে এসটিজিটি তাদের কেস চলছে, তাদের রেজাল্ট আউট কেন হয়নি, তাদেরকে কেন চাকরি দেওয়া হয়নি, প্রত্যেকটা বিষয় নিয়ে তারা জবাব চাইতে গিয়েছিলেন টিআরবিটি দপ্তরে। চেয়ারম্যান তাদেরকে জবাব দিয়েছেন, নতুন করে নোটিফিকেশন জারি করেছেন। আমরা দেখেছি পরবর্তী টেট এক্সামের জন্য যারা 361 জন কোয়ালিফাই হয়েছেন তাদের জন্য কি করা হয়েছে আমরা প্রত্যেকে জানি। এবং চাকরি প্রার্থীরাও একের পর এক আন্দোলনে বসছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বাড়ি ঘেরাও করেছিলেন এবং এসটিজিটি চাকরি প্রার্থীরা আন্দোলনের পর আন্দোলন চালিয়েছেন। কোনো সুরাহা এখনও হয়নি। তার জবাব চাইতে গিয়েছিলেন ডিএফআইয়ের এক প্রতিনিধি দল, তারা রাজ্যের বেকারদের সাথে কথা বলতে গিয়েছিলেন। এখন প্রশ্ন, কবে তাদের অফার দেওয়া হবে? 361 জন কোয়ালিফাইডকে কবে অফার দেওয়া হবে? নতুন করে টেট এক্সাম নেওয়ার নোটিশও দেওয়া হয়েছে, পরীক্ষার তারিখ দিয়ে দেওয়া হয়েছে। এবং যারা পরবর্তীতে টেট পরীক্ষায় পাশ করতে চান, আপনারা এখন অন্য কিছু না ভেবে শুধু পড়া আর কোনো কিছু নয়। না হলে এপ্রিলে পরীক্ষা, সময় আপনার হাতে নেই। 1 সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড
সময় নষ্ট করা যাবে না। তাই শুধু আপনি আপনার বই এই দুটোর মধ্যেই ব্যস্ত থাকুন। কারণ আমরা জানি পরীক্ষা নেবে কত, মাত্র 1000 1500, কিন্তু এখন ডিএলএড এবং টেট পাস করা কত আছে, প্রায় 50,000। তাহলে বুঝতে পারছেন চাকরি পাবেন 1 থেকে 1500, পাস করা আছে প্রায় 50,000। তাহলে এখানে আপনি নিজে বুঝতে পারছেন কতটা হিউজ কম্পিটিশন টিচারদের জন্য। চাকরি পাবেন মাত্র 1 থেকে 1500, 50,000 যদি এখন ডিএলএড এবং বিএড করা থাকে, তাহলে বাকি 48 থেকে 48,500 আপনারা পাশ করতে পারবেন না, আপনারা চাকরি পাবেন না। তাই যত সংখ্যক আপনারা পাশ করতে পারবেন তত বেশি আপনাদের জন্য সুযোগ করে দিল। এখনই সুযোগ, সেই সুযোগটা কাজে লাগান। আর এসটিজিটি কোর্টে কেস রয়েছে, কিছুদিনের মধ্যেই হয়তো সেই তাদের যে দুশ্চিন্তা, সেই ফলাফল তারা আসবে, তারা পাবেন, তাদের পক্ষেই যাবে সমস্ত কিছু। আর টেট পরীক্ষা নেক্সট হবে। এখন 361 জনেরও কী ব্যবস্থা সেটা তো আপনারা জানলেন, আপনারা শুনলেন, আপনারা জেনেছেন, সব কিছুই দেওয়া হবে। একটু ধৈর্য, একটু অপেক্ষা তো করতেই হবে। প্রতিটা আপডেট পেতে আমাদের সাথে থাকুন। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।